হ্যালো। আজ এখন আমি তোমাদের কাছে স্পোকেন ক্লাসের ষষ্ঠ দিন অর্থাৎ ডে 6 স্পোকেন ক্লাস। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বি ভার্ব নিয়ে সেন্টেন্স শেখাবো, কেমনভাবে বি ভার্ব দিয়ে সেন্টেন্স বানাতে হয়। তার আগে আমি জেনে নেব যে আমরা সাধারণত যে সমস্ত सेंटेंसগুলোকে यूज़ करी, जो सेंटेंस हम लोग यूज़ करते हैं सभी सेंटेंस में एक ना एक भार्ब का यूज़ होता है, क्योंकि बिना भार्ब के कोई भी सेंटेंस नहीं बनता है। लेकिन ये भार्ब का भेद कितना प्रकार है, कितना भाग है। मेनली भार्ब को हम लोग मेन भार्ब और ऑक्सिलरी भार्ब ये दो भाग में बांटते हैं। ऑक्सिलरी भार्ब टोटल जानते हैं कितना है? ऑक्सिलरी भार्ब टोटल है 24। ये ऑक्सिलरी भार्ब को फिर दो भाग में बांटा जाता है, बेसिक ऑक्सिलरी और मॉडल ऑक्सिलरी। तो बेसिक ऑक्सिलरी जो है उसका फिर 3 भाग है। बी भार्ब जिसमें भार्ब का संख्या है 5, डू भार्ब जिसमें भार्ब का संख्या है 3 और हैव भार्ब जिसमें भार्ब का संख्या है 3। तो 5 + 3 + 3 टोटल हो गया 11 हुआ बेसिक भार्ब। तो 24 से अगर बेसिक भार्ब 11 माइनस करें तो बचता कितना? 13। ये 13 क्या है? मॉडल भार्ब। तो आज हम लोग अभी चर्चा करने वाले हैं सिर्फ बी भार्ब को लेके। এখন আমি তোমাদেরকে শুধুমাত্র বি ভার্বকে দিয়ে আলোচনা করব। বি ভার্ব দিয়ে আমরা সাধারণত কি সেন্টেন্স গঠন করতে পারি সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো। দেখো আমরা বোর্ডে অলরেডি লিখে রেখেছি বি ভার্বের ব্যবহার, অর্থাৎ बी भार्ब का व्यवहार। बांग्ला में लिखा है आमी होई, आमरा होई, तुमी हओ, तोमरा हओ, से हई, तारा हई। सबको अगर हिंदी में बोलेंगे तो क्या बोलना पड़ेगा? मैं हूँ, हम लोग हैं, तुम हो, तुम लोग हो, वह है, वे लोग है। ठीक है, इसको इंग्लिश में कैसे लिखेंगे? तो देखो हम लोग पहले ही बोल के रखे थे जे सब्जेक्ट के अनुसार ऑक्सिलरी भार्ब का चेंज होता है। अक्सर आई के साथ क्या लगता है? एम लगता है। वी के साथ आर लगता है। यू के साथ आर लगता है। ही, सी या कोई भी नाम माने जिसको थर्ड पर्सन सिंगुलर बोलते हैं उसमें इज लगता है। और दे में क्या लगता है? आर लगता है। तो देखो इसको हम लिख के रखते हैं। आमी होई তাহলে কি বলবো? आई एम। আমরা হই, উই মানে আমরা, তাহলে উই এর পরে কি বসে? আর। তুমি হও, তুমি যদি সিঙ্গুলার হয় তাহলে ইউ আর। আবার তোমরা হও এই সেম হবে ইউ আর, কেননা ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। সে হয় এটাতে আমরা হি করতে পারি আবার সি করতে পারি। এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, সি হচ্ছে ফেমিনাইন জেন্ডার, মানে এটা হচ্ছে পুংলিং, এটা হচ্ছে স্ত্রীলিং, এখানে কিন্তু ইজ লাগবে। তারপরে তারা হয়, এটা হচ্ছে দে, THEY, দে, ARER। ই ওকে বেসিক। আই এম মানে আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, হি ইজ বা সি ইজ সে হয়, আর দে আর তারা হয়। তাহলে এই যে টোটাল আমি সেন্টেন্সগুলোকে লিখলাম, এই সেন্টেন্সগুলোকে যদি তোমাকে প্রশ্ন করে কেউ যে এগুলো কি ধরনের সেন্টেন্স, তাহলে তুমি কি বলবে বলো তো? এগুলো দেখো কোথাও কি কোথাও নেগেটিভ ওয়ার্ড আছে? না বাচ্চা কোনো শব্দ আছে? নেই। তাহলে এগুলোকে আমরা বলতে পারি কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ हाँ वाचक सेंटेंस।
হ্যাঁ বাচক বাক্য। ঠিক আছে, এখন যদি এগুলোকে আমি প্রশ্ন করি, যেমন আমি হই, এটাকে না বলে যদি আমি কি হই, মনে করো প্রত্যেকটা বাক্যের আগে মাঝে একটা আমি কি লাগালাম, কয় হসি কি, এখানেও কি লাগালাম, এখানেও কি দিয়ে দিলাম, এখানেও কি দিয়ে দিলাম, এখানেও কি দিলাম, এখানেও কি দিলাম, মানে আমি কি হই কোশ্চেন মার্ক থাকবে, কিন্তু আমরা কি হই কোশ্চেন মার্ক থাকবে, তুমি কি হও কোশ্চেন মার্ক থাকবে, তোমরা কি হও কোশ্চেন থাকবে, সে কি হয় কোশ্চেন থাকবে, তারা কি হয় কোশ্চেন থাকবে। তাহলে প্রত্যেকটা বাক্যের মাঝে যদি একটা করে কি লাগিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের এই যে রাইট সাইডে ইংলিশগুলো লিখেছি, এগুলোর মধ্যে কি পরিবর্তন হবে? এগুলোর মধ্যে পরিবর্তন এটাই হবে, এই যে আয়ের পরে এম ভার্বটা আছে, উই এর পরে আর আছে, ইউ এর পরে আর আছে, ইউ এর পরে আর আছে, হি সি এর পরে ইজ আছে, দে এর পরে আর আছে, এই ভার্বগুলো আগে চলে আসবে। বোঝা গেছে? তার মানে এই যে আই এম এইভাবে না বলে বলতে হবে এম আই, মানে এই আইটা চলে যাবে ঠিক এইখানটাতে। ক্লিয়ার হলো? তাহলে যখনই আমি এই আইটাকে মুছে দিচ্ছি, আমার এই যে প্রথমে এ এম এম, এটা কিন্তু স্মল হবে না, এটা কি হয়ে যাবে ক্যাপিটাল হয়ে যাবে, অর্থাৎ বড় হাতের হয়ে যাবে। তাহলে এম আই এটা হয়ে গেল কোশ্চেন। ঠিক একই রকম ভাবে এই উইটাকে মুছে দাও, আমি সব সাবজেক্টগুলো চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, ধরো ঠিক আছে, তাহলে আমি হই আই এম, কি আমি কি হই এম আই, তাহলে আমরা কি হই এটা কি হবে আর উই, এটা কিন্তু বড় হাতে হবে, প্রথমে বলে দিচ্ছি আমি। তুমি হও এটা হবে গা আর ইউ, তুমি কি হও বা তোমরা কি হও এটাও ঠিক তাই আর ইউ। সে কি হয় এটা হবে ইজ হি বা ইজ সি। তারা কি হয় আর দে, টি এইচ ই ওয়াই। সবগুলোতে একটা করে কোশ্চেন চিহ্ন থাকবে, যেহেতু বাংলাতে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে, ইংলিশেও কিন্তু কোশ্চেন চিহ্ন থাকবে, কিন্তু প্রত্যেকটার প্রথম লেটারটা কি হয়ে যাবে ক্যাপিটাল হয়ে যাবে, অর্থাৎ বড় হাতের হয়ে যাবে। এই যে এ আর ই আর, এটা হয়ে যাবে এ আর ই আর, এ আর ই আর, এই আইটা বড় হবে, এখানে হয়ে যাবে এ আর ই আর। তাহলে কি হলো, কোশ্চেন যখন করা হবে তাহলে আমাদের নিয়মটা কি হয়ে গেল, ভার্বটাকে আমরা আগে নিয়ে চলে আসব। যেমন এম আই আমি কি হই, আর উই আমরা কি হই, আর ইউ তুমি কি হও, আর ইউ তোমরা কি হও, ইজ হি সে কি হয়, আর দে তারা কি হয়। হিন্দি বললে কি বলা হবে, क्या मैं हूं एम आई, क्या हम लोग हैं आर वी, क्या तुम हो आर यू, क्या तुम लोग हो आर यू, क्या वह है इज ही, क्या वह लोग हैं आर दे। তাহলে এই দেখো টোটাল সেন্টেন্স গুলোকে যদি প্রশ্ন করা হয় এটা কি ধরনের সেন্টেন্স, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস, তাহলে বলতে হবে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবাচক। ঠিক আছে, তাহলে এর আগে আমরা কি শেখালাম, অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক, আর এগুলো হচ্ছে গা প্রশ্নবাচক অর্থাৎ ইন্টারোগেটিভ। কিন্তু আমরা তো কথা বলতে গিয়ে শুধুমাত্র হ্যাঁ বাচক বা প্রশ্নবাচকে বলে থাকি না, আমরা কখনো কখনো না বাচকেও বলে থাকি। না বাচক নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করলে কি হয়, নেগেটিভ করার নিয়মটা ঠিক এই যে মাঝে আমি কিটা দিয়েছি, এই কিটাকে বাদ দিয়ে দাও, কিগুলোকে বাদ দিলাম। ঠিক আছে, তাহলে কিগুলোকে বাদ দিয়ে আমি যদি নেগেটিভ করি তাহলে কি হবে, এই যেমন আমি হই এটাকে বলতে হবে আমি নই, কি বলতে হবে আমি নই। যেমন দন্তন্য লাগিয়ে দিলাম একটা, দন্তন্য হস্যই, আমি নই, এটা আমরা নই, এটা তুমি নও, তোমরা নও, এটা হচ্ছে নও, এটা হচ্ছে নও, এটা সে
নয়, তারা নয়, ঠিক আছে। তাহলে কি হবে, ঠিক একই রকম ভাবে এগুলো সব উল্টে যাবে। কি হবে, যেমন আমি নই, আমি একটু আগে বললাম আমি হই, তাহলে আই এম, আমি নই তখন আই এম নট। কি হবে, আই এম নট। আমরা নই, তাহলে আমরা হই উই আর, এই উই আর এর সাথে কি হবে, নট বসে যাবে। তুমি হও ইউ আর, তাহলে তুমি নও কি হবে, ইউ আর নট। তোমরা নও একই হবে, ইউ আর নট। তারপরে সে নয়, হি, অথবা বলতে পারি সি ইজ নট। তারা নয়, দে, THEY, দে আর নট। তাহলে I am not, we are not, you are not, you are not, he is not, অথবা she is not, they are not। এই ধরনের সেন্টেন্সগুলোকে বা এই সেন্টেন্সগুলোকে কি সেন্টেন্স বলবো, নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে কি শিখলাম, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, তারপরে নেগেটিভ, অ্যাফার্মেটিভের পরে কি শেখানো হলো, প্রশ্নবাচক বা কোশ্চেন, তারপরে হলো নেগেটিভ বা না বাচক। তাহলে প্রত্যেকটা ফরম্যাট কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে লিখিয়ে দিলাম। তোমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে যদি আরও লম্বা করতে চাও তাহলে এই ফরম্যাটটাকে মেনটেন করে তোমরা আরও লম্বা করতে পারবে। যেমন ধর এটা বলছি আমি নই, আই এম নট। এখন তোমাকে বলা হলো যে আমি ছেলে নই, তাহলে কি হবে, এই আই এম নট তারপরে এ বয় হয়ে যাবে। আমি টিচার নই, তাই আই এম নট এ টিচার। আমি গৃহবধূ নই, আমি হাউসওয়াইফ নই, আই এম নট এ হাউসওয়াইফ। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা নই, উই আর নট। তাহলে আমরা ভারতীয় নই, উই আর নট ইন্ডিয়ান্স। আমরা কৃষক নই, উই আর নট ফার্মার্স। আমরা ছাত্র নই, উই আর নট স্টুডেন্টস। ঠিক আছে, মানলো তুমি নও, ইউ আর নট, তাহলে তুমি একটা ছেলে নও বা তুমি মেয়ে নও, তাহলে ইউ আর নট এ গার্ল, ইউ আর নট এ বয়, ইউ আর নট এ উইমেন, ইউ আর নট ফ্যাট, ইউ আর নট ব্যাড, ইউ আর নট স্যাড, ইউ আর নট হ্যাপি, ইউ আর নট গ্ল্যাড। এরকম করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। ঠিক, সে হয়, হি, সে নয়, হি ইজ নট। বললাম সে ভালো ছেলে নয়, হি ইজ নট এ গুড বয়। সে ভালো মেয়ে নয়, সি ইজ নট এ সি ইজ নট এ গুড গার্ল। সে ভালো মেয়ে নয়, সি ইজ নট এ ব্যাড গার্ল। হ্যাঁ, তাহলে বোঝা গেল। আমি যে বললাম প্রথমেই যে বি ভার্বের ব্যবহার শেখাবো, তাহলে বি ভার্ব কটা, এম ইজ আর, এম ইজ আর, এই তিনটে বি ভার্ব ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বর্তমান কালে। এখনই কিন্তু আমার বি ভার্ব পড়ানো শেষ হয়নি, এখনো পাস্ট টেন্সে যে ওয়াজ আর ওয়ার আছে সেগুলোকে আমি এখন তোমাদেরকে দেখাবো। তাহলে বোঝা গেল এম ইজ আর কোথায় ব্যবহার হয়, আই থাকলে এম, উই থাকলে আর, ইউ থাকলে আর, হি থাকলে ইজ, সি থাকলে ইজ, দে থাকলে আর, বা কোনো যদি নাম থাকে সেখানেও কিন্তু ইজ হবে যদি সিঙ্গুলার হয়। বোঝা গেছে? তাহলে আমি হই আই এম, আমি নই আই এম নট। আমি কি হই, তখন আই এমটাকে উল্টে লিখতে হবে অর্থাৎ এম আই। আমরা কি হই, আর উই। তুমি কি হও, আর ইউ। সে কি হয়, ইজ হি। তারা কি হয়, আর দে। বোঝা গেছে? তাহলে চলো এবারে বি ভার্বের যেটা পাস্ট ফর্ম অর্থাৎ ওয়াজ আর ওয়ার কোথায় লাগাতে হয়, কিভাবে লাগাতে হয় সেটা এখন লিখে দেখাচ্ছি। তাহলে আমরা শিখলাম এম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সে এই তিনটি ব্যবহার করা হয়, কিন্তু পাস্ট টেন্স অর্থাৎ যেটা হয়ে গেছে, যেটা ঘটে গেছে, মানে এখন নয়, অতীতে আমি কি ছিলাম,
पहले हम क्या थे, ये सब बताने के लिए हम लोग क्या करते हैं, बी वर्ब का वाज और वेयर का व्यवहार करेंगे। तो कहाँ वाज कहाँ वेयर, ये आप लोग को याद रखना पड़ेगा। देखो पहले हिंदी में बोलने से पहले बांग्ला में हम लिख के रखे हैं, उसको समझा देते हैं। যেমন লেখা আছে আমি ছিলাম, আমরা ছিলাম, তুমি ছিলে, তোমরা ছিলে, সে ছিল, तारा छिलो। हिंदी में अगर बोलेंगे तो बोलना पड़ेगा मैं था, हम लोग थे, तुम थे, तुम लोग थे, वह था अथवा वह थी, स्त्री में थी, वे लोग थे। तो हिंदी में था थी थे, था थी थे, और बांग्लाते छिलाम छिले छिलो। এইরকম যখন কোনো সেন্টেন্স বা বাক্য আমি বাংলায় বা হিন্দিতে দেখব, তখন আমাকে জেনে নিতে হবে এটা হচ্ছে পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স হলেই আমাকে কি ব্যবহার করতে হবে, পাস্ট টেন্স হলে আমাকে হয় ওয়াজ না হলে ওয়্যার। কোথায় ওয়াজ কোথায় ওয়্যার সেটাই আমাদের এখন শেখার বিষয়। এই যে আই, এই আই থাকলে আমাদের কি লিখতে হবে, ওয়াজ লিখতে হবে। যেমন আই ওয়াজ, আমরা ছিলাম এটা হবে উই ওয়্যার, তুমি ছিলে এটা কি হবে, ইউ ওয়্যার, তোমরা ছিলে সেম হবে, ইউ ওয়্যার, সে ছিল এটা হবে গা হি অথবা সি ওয়াজ, তারা ছিল এটা হবে THEY, দে ওয়্যার। ঠিক আছে, मैं था आई वाज, हम लोग थे वी वेयर, तुम थे यू वेयर, तुम लोग थे यू वेयर, वो था ही वाज, वो थी सी वाज, वे लोग थे दे वेयर। इसको और सेंटेंस को अगर लंबा करेंगे तो मान लीजिए मैं किसान था, तो आई वाज ये जो बेसिक है ये सेम रहेगा, आई वाज ए फार्मर। मैं एक विद्यार्थी था, आई वाज अ स्टूडेंट। मैं एक गृहवधू थी, तो आई वाज अ हाउसवाइफ। इसी तरह आप लोग हम लोग थे वी वेयर, আমরা ছিলাম वी वेयर, हम लोग गरीब थे तो वी वेयर पुअर, हम लोग अमीर थे वी वेयर रिच, हम लोग किसान थे वी वेयर फार्मर्स। तुम थे यू वेयर, तो तुम एक विद्वान थे, यू वेयर एन इंटेलिजेंट। तुम दुखी थे, यू वेयर सैड। तुम सुखी थे, यू वेयर हैप्पी। फिर तुम लोग थे सेम होगा यू वेयर, वो था ही वाज, वो किसान था ही वाज ए फार्मर, वो एक ड्राइवर था ही वाज ए ड्राइवर, वो एक नेता था ही वाज ए लीडर, वो एक मंत्री थे ही वाज ए मिनिस्टर। इसी तरह दे वेयर जब लिखेंगे तो हम लोग क्या करेंगे, नाउन के साथ एस जोड़ देंगे। जैसे वे लोग किसान थे, दे वेयर फार्मर्स। वे लोग विद्यार्थी थे, दे वेयर स्टूडेंट्स। वे लोग शिक्षक थे, दे वेयर टीचर्स। समझ में आया? तो फॉर्मूला का बेसिक क्या है, आई के साथ वाज लगेगा, वी के साथ वेयर लगेगा, यू के साथ वेयर लगेगा, यू के साथ वेयर लगेगा, ही अथवा सी के साथ वाज होगा, दे के साथ वेयर होगा। यहाँ भी अगर इसको भी नेगेटिव करेंगे तो क्या होगा, जैसे देखो मैं আমি ছিলাম, তাহলে আমি ছিলাম না, যদি একটা না লাগিয়ে দেওয়া হয়, আমি ছিলাম না, আমরা ছিলাম না, তুমি ছিলে না, তোমরা ছিলে না, সে ছিল না, তারা ছিল না। এই যে একটা না যদি লাগিয়ে দেওয়া হয় बांग्लाई व हिंदी एक ना अगर लगा देंगे, जैसे मैं नहीं था, हम लोग नहीं थे,
तुम नहीं थे, तुम लोग नहीं थे, वह नहीं था, वह नहीं थी, वे लोग नहीं थे। ये नहीं था, नहीं थी, नहीं थी, नहीं थे, जब इस तरह सेंटेंस होगा तो ऐसा ही सेंटेंस लिखेंगे, लेकिन इसके साथ क्या करेंगे, हम लोग नॉट को जोड़ देंगे। जैसे आई वॉज नॉट, वी वर नॉट, यू वर नॉट, यू वर नॉट, यहां भी होगा नॉट, वो नहीं था या थी तो नॉट होगा, यहां भी दे वर नॉट होगा। क्लियर। तो निगेटिव करने के लिए हम लोग क्या करेंगे, बेसिक जो फॉर्मूला है उसके साथ हम लोग नॉट जोड़ देंगे। अगर इसको भी क्वेश्चन करेंगे तो क्या होगा, क्या मैं था, क्या हम लोग थे, क्या तुम थे, क्या वो था, क्या वो थी, क्या वे लोग थे। जब क्वेश्चन कर देंगे বাংলায় আমি কি ছিলাম, আমরা কি, যদি এখানে একটা কোশ্চেন করে দিই, মনে করো কি, আমি কি ছিলাম, আমরা কি ছিলাম, তুমি কি ছিলে, তোমরা কি ছিলে, সে কি ছিল, তারা কি ছিল, এই নেগেটিভ গুলোকে বাদ দিতে হবে। তাহলে আমি কি ছিলাম, তাহলে কি হবে, এই যে আই ওয়াজটাকে উল্টো করে লিখতে হবে, ওয়াজ আই। ঠিক আছে, আগের মতোই নিয়ম, সব মুছে দিচ্ছি। এখন মনে করে বললাম আমি কি ছিলাম কোশ্চেন, তাহলে আই ওয়াজটাকে উল্টো করে লেখো, মানে ওয়াজটা আগে আসবে তারপরে আই, কোশ্চেন মার্ক থাকবেই, ওয়াজ আই। আমরা কি ছিলাম, তাহলে এটা ঠিক একই রকম হবে, প্রথমে ওয়্যার বসে যাবে, তারপরে হুই লাগবে, কোশ্চেন মার্ক দিতে হবে। তুমি কি ছিলে, একই প্রসেস, সবগুলোতে কোশ্চেন মার্ক থাকবে, এটা হবে গা ওয়্যার ইউ, এটাও ঠিক তাই, ওয়্যার ইউ, এটা হবে গা ওয়াজ, ওয়াজ হি, অথবা বলতে পারি আমি সি, তারপরে এটা হবে গা ওয়্যার, এটা হবে গা THEY, দে, সবগুলোতে কোশ্চেন মার্ক থাকবে। হ্যাঁ, তাহলে আমি কি ছিলাম, ওয়াজ আই, আমরা কি ছিলাম, ওয়্যার উই, তুমি কি ছিলে, ওয়্যার ইউ, তোমরা কি ছিলে, ওয়্যার ইউ, সে কি ছিল, ওয়াজ হি, তারা কি ছিল, দে ওয়্যার। এগুলো যদি আবার নেগেটিভ করে দেওয়া হয়, ঠিক একই রকম ভাবে যদি এগুলোকে নেগেটিভ করা হয় তাহলে কি, ওই আমি একটু আগে দেখালাম, I was not, we were not, you were not, you were not, he was not, she was not, they were not। তাহলে এইভাবে আমরা বি ভার্বের ইউজ শিখতে পারি, লিখতে পারি। তোমরা এই বেসিক ফর্মুলাগুলোকে দিয়ে অনেক রকম সেন্টেন্স তৈরি করো। এই জন্যে তোমাদের একটাই দরকার কি, যে তোমাদেরকে ওয়ার্ড স্টক রাখতেই হবে। মনে করো লিখলাম আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট করলে, এবার তুমি হয়তো লিখবে যে আমি একজন জেলে ছিলাম, মানে মাছুয়ারা, তো তখন তুমি যদি জেলের ইংরেজিতে না জানো তো লিখতে পারবে না। তুমি যদি মনে করো আমি একজন स्वर्णकार छिलाम, गॉड स्मिथ जिसको बोलते हैं इंग्लिश में, तो अगर उसका इंग्लिश नहीं पता है, नहीं जानते हो, तो सेंटेंस को नहीं लिख पाएंगे। इसलिए हर सेंटेंस का स्ट्रक्चर, बेसिक जो स्ट्रक्चर है ये मैंने सिखा दिया है। अगर आगे को आपको लिखना है, सेंटेंस को बढ़ाना है, सेंटेंस को लिखना है, मजबूत करना है इंग्लिश को, तो आप लोगों को वर्ड स्ट्रक्चर जरूर ज़रूरत बहुत ही इम्पोर्टेंट है। बहुत ज़्यादा से ज़्यादा वर्ड स्टॉक करना पड़ेगा, लेकिन बेसिक फॉर्म यही है। चाहे आप हिंदू हो, मुस्लिम हो, सिख हो, ईसाई हो, इंडियन हो, पाकिस्तानी हो, अमेरिकन हो, इंग्लिश एक ऐसा लैंग्वेज है, ये तो इंटरनेशनल लैंग्वेज है, दुनिया का कहीं भी आप जाओ, लेकिन इंग्लिश का बेसिक रूल, बेसिक फार्मूला यही है। इसको फॉलो करते हुए आप लोग आगे सेंटेंस को बढ़ाइए, सेंटेंस को लिखिए, तब आपका सेंटेंस मजबूत हो जाएगा। चलिए आज के बी वर्ब का क्लास यही मैं ख़त्म करता हूँ, समाप्त करता हूँ। नेक्स्ट क्लास में हम क्या करेंगे, हैव वर्ब का और डू वर्ब का यूज सिखा देंगे। चलिए बाय।